ওয়েলকাম টু ফিজিওলজি টিউটোরিয়াল বাই ডক্টর হাসানাত। আজকে যে ছোট্ট বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ফিজিওলজি থেকে স্ট্রোক ভলিউম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাট দ্য এন্ড অফ ডায়াস্টল, এখানে দেখেন অ্যারো চিহ্নগুলো দিয়ে আমি ভেন্ট্রিকলের যে রিল্যাক্সেশন অর্থাৎ ভেন্ট্রিকল প্রসারিত হচ্ছে বোঝানোর চেষ্টা করেছি। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডায়াস্টল অর্থাৎ ভেন্ট্রিকলটা যখন ম্যাক্সিমালি রিল্যাক্সড স্টেটে আছে তখন কি হচ্ছে, এর ভিতরে ব্লাড অ্যাকুমুলেশন হয়েছে, তাই না? এবং এখানে ম্যাক্সিমাম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডায়াস্টল 110 to 120 ml ব্লাড অ্যাকুমুলেশন হতে পারে, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে এন্ড ডায়াস্টলিক ভলিউম, ইডিভি। ঠিক আছে, এখানে খেয়াল করেন এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডায়াস্টল কতটুকু ব্লাড এখানে অ্যাকুমুলেশন হলো 110। তাহলে এখানে আমি দেখাচ্ছি ইডিভিটা কত, 110। এরপরে দেন ভেন্ট্রিকল আন্ডারগো সিস্টলিক কন্ট্রাকশন। এইবার ভেন্ট্রিকলটা কি হবে, সংকোচন হবে, তাই না? তাহলে সংকোচন যদি হয় অর্থাৎ সিস্টলিক কন্ট্রাকশনে যায় তখন এই ব্লাডটা কি হচ্ছে দেখেন, ইজেক্ট হয়ে যাচ্ছে অ্যাওর্টা দিয়ে। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 70 ml ব্লাড ইজেক্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে পুরাটা কিন্তু ইজেক্ট হলো না। 110 অ্যাট দ্য এন্ড অফ দ্য ডায়াস্টল আমার ভলিউম ছিল 110, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য সিস্টল এখানে আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে এই যে দেখেন যে 40 ml ব্লাড ভেন্ট্রিকলের ভিতরে আছে, অর্থাৎ the amount of blood that remain in the ventricle at the end of systole, এটাকে আমরা বলছি এন্ড সিস্টোলিক ভলিউম। তাহলে 40 ml টা হচ্ছে এন্ড সিস্টোলিক ভলিউম। তাহলে কতটুকু ব্লাড ইজেক্ট হলো একটা বিটে বা একটা স্ট্রোকে, এখানে আমরা দেখতে পাচ্ছি 70 ml। অর্থাৎ আমরা যদি খেয়াল করি এন্ড ডায়াস্টোলিক ভলিউম 110, এখান থেকে যদি আমরা এন্ড সিস্টোলিক ভলিউমটা মাইনাস করি অর্থাৎ 40 ml এটাকে বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা স্ট্রোক ভলিউম পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এখান থেকে আমরা এই ক্যালকুলেশনটা লিখতে পারি যে স্ট্রোক ভলিউম ইজ ইকুয়াল টু এন্ড ডায়াস্টলিক ভলিউম মাইনাস এন্ড সিস্টলিক ভলিউম। ওকে, তাহলে আমরা এখন স্ট্রোক ভলিউমের ডেফিনেশনটা আমি ফাইনালি বলি, সেটা হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ব্লাড ইজেক্টেড বাই ইচ ভেন্ট্রিকল পার স্ট্রোক অথবা পার বিট। অর্থাৎ ভেন্ট্রিকল যখন একটা সিঙ্গেল কন্ট্রাকশন করবে অথবা একটা সিঙ্গেল স্ট্রোক করবে বা সিঙ্গেল বিট করবে, যেটাই আমরা বলি না কেন, এই সিঙ্গেল স্ট্রোকে বা সিঙ্গেল বিটে যেই পরিমাণ ব্লাড ভেন্ট্রিকল থেকে আউটপুট হবে সেটা হচ্ছে স্ট্রোক ভলিউম। ওকে, এটা হতে পারে রাইট ভেন্ট্রিকলের থেকেও হতে পারে অথবা লেফট ভেন্ট্রিকল, যেটাই হোক না কেন। তাহলে এটাকে আমরা বলবো স্ট্রোক ভলিউম। আমি আশা করি বিষয়টা সবাই ছাত্রছাত্রীরা এটা বুঝতে পারবে খুব সহজে। এবং তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে, এবং তাহলে হয়তো ভবিষ্যতে আমি আরও এমন কিছু ছোট ছোট ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।